আমেরিকান লিডারদের ভয় ছিল চায়না রাশিয়ার হাত ধরে কমিউনিস্ট শক্তি বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, যার জন্য আমেরিকা 1958 সালে চায়নার উপর নিউক্লিয়ার হামলার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সত্যি এর নেপথ্যে কি ছিল? তারা কি হামলা চালাতে পেরেছিল? সালটা 1949, সবে মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে আমেরিকা জাপানের তানাশিয়া হিটলারকে প্যাসিফিক ওশেনে ধ্বস্ত করে দিয়েছে। কিন্তু ঠিক এই সময়ে ওয়েস্টার্ন কালচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা চায়না নামক দেশটি 1927 থেকে 1949 সাল পর্যন্ত একদিকে ন্যাশনালিস্ট গভর্নমেন্টের চান কাই শেক পার্টি, অন্যদিকে কমিউনিস্টের মাও জেতং পার্টির মধ্যে চায়নায় সিভিল ওয়ার চলছিল। কিন্তু শেষ পর্যন্ত 1949 সালে মাও জেতং এর কমিউনিস্ট পার্টি ন্যাশনালিস্ট গভর্নমেন্ট পার্টিকে হারিয়ে পুরো চায়নার কন্ট্রোল নিয়ে নেয়। আর অন্যদিকে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়নের মতো কমিউনিস্ট সুপার পাওয়ারের সাথে ঠান্ডা যুদ্ধ লড়ছিল। সেই সুযোগে দুনিয়ার সব থেকে বড় জনসংখ্যার দেশ চায়না রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে নিজেরাই কমিউনিস্ট শাসন তৈরি করছিল। আর এই সময় আমেরিকান রাজনীতিকদের ভয় ছিল রাশিয়া চায়নার কমিউনিস্ট শক্তি কোরিয়া, ভিয়েতনাম, সাউথ এশিয়া সহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে, যার ভয়ে আমেরিকান রাজনৈতিক লিডাররা কমিউনিস্ট শক্তিকে ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক ডোগলাস ম্যাকআর্থারের নেতৃত্বে সর্বস্ব শক্তি ব্যবহার করে সিক্রেট প্ল্যানের মাধ্যমে চায়নার উপর নিউক্লিয়ার বোম ফেলার টার্গেট করেছিল। এছাড়া প্ল্যানে আরো ছিল সবার প্রথমে আমেরিকান সেনা চায়নার কোস্ট লাইন গিয়ে চায়নার কমিউনিস্ট শক্তির সাথে লড়াই করে মাও জেতং শক্তিকে দমন করবে, আর এটা সাকসেস না হলে সর্বশেষ পারমাণবিক হামলার প্রস্তুতি নেবে। কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াইয়ের কারণে তাদের অনেক সৈনিক মারা যায়, ফলে তারা আবারও কোনো যুদ্ধের প্রস্তুতি নিতে চাচ্ছিল না। এছাড়া চায়নার অত্যাধিক মাত্রার জনসংখ্যার সাথে এর জিওগ্রাফিক ম্যাপ অনেক বড় হওয়ায় যদি কোনোভাবে আমেরিকা চায়না যুদ্ধ জড়িয়ে পড়ে, তখন সাহায্য করার জন্য সোভিয়েত রাশিয়া আমেরিকার সাথে যুদ্ধ জড়িয়ে পড়বে আর তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে, যার জন্য আমেরিকা চায়নার উপর অ্যাটাকের এই প্ল্যানগুলিকে ক্যান্সেল করেছিল। কিন্তু সত্যিই যদি এই হামলার প্ল্যান সাকসেস হতো, তাহলে বিশ্বের ম্যাপের গঠন বদলে যেত।